দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আমি তেমন কোনো বড় সাংবাদিক না বা কোনো সমালোচক না, একটা সাধারণ জনগণ, একজন শিক্ষিত ছোট চাকরিজীবী, বেসরকারি। বিষয়টা হচ্ছে যে বিএনপি বলছে, বিশেষ করে তারেক রহমান বলছে যে একমাত্র দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে বিএনপি। আমার প্রশ্ন হচ্ছে, যদি তারা দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে, তাহলে কেন ২০০১ সাল থেকে ২০০৫ সালে পাঁচবার তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল? এটা আপনারা একটু ভেবে দেখুন তো। প্রত্যেকটা মন্ত্রণালয়ে 10% সুবিধা নিত তারেক রহমান। তখন তো তিনি মন্ত্রী ছিলেন না, এমপি ছিলেন না, কোনো কিছুই ছিলেন না। 10% ইন্টারেস্ট কেন তাকে দিতে হবে? গিয়াসউদ্দিন আল মামুনের কথা আপনারা অবশ্যই জানেন, হাওয়া ভবনের কথা অবশ্যই আপনারা জানেন। এখন তারা ক্ষমতায় আসেনি, 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত তারা তাদের নিজেদের ভিতরে কমপক্ষে 200 নেতাকর্মীকে হত্যা করেছে। আচ্ছা, এই যে নিজেদের ভিতর 200 নেতাকর্মীকে হত্যা করেছে, এরা কি 2টা করে ভোট দিলেও 400 ভোট নষ্ট হয়েছে? এরা এক একটা নেতারা যদি 10টা করে ভোট আনতো, তাহলে কত হতো? 2000 ভোট আসতো। তাহলে তাদের নিজেদের নেতাকর্মীদেরকে তারা স্বার্থের জন্য মেরে ফেলেছে। এছাড়া আওয়ামী লীগের বা অন্যান্য দলের যে ক্ষতি করেছে সেটার কোনো আপনার লিস্ট নাই, সেটার লিস্ট কেউ করেনি, যেহেতু আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়েছে। তো আমি বলবো, তারা যদি দুর্নীতি দিয়ে জীবন শুরু করে, তাহলে কিভাবে তারা দুর্নীতির লাগাম টেনে ধরবে আপনারা বলুন। এছাড়া বিভিন্ন আসনে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন চ্যানেল থেকে দেখতে পাচ্ছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির অনেকেই তারা নমিনেশন বাণিজ্য করছে, অর্থাৎ নমিনেশন বিক্রি করেছে। তাহলে অনেক যোগ্য লোককে নমিনেশন দেওয়া হয়নি। তাহলে তারা যদি নমিনেশন দিতে, অর্থাৎ জন্মতেই তারা দুর্নীতি শুরু করে, তাহলে তারা কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরবে? এটা আপনারা বুঝুন। অনেক ভালো ভালো বাঘা নেতা, ভালো ভালো নেতা কর্মীদের তারা দুর্নীতির কারণে নমিনেশন দিতে পারেনি, মনোনয়ন দিতে পারেনি। তাহলে তাদের শুরুতেই যদি এত দুর্নীতি হয়, তাহলে আগামীতে তারা কি করবে এবার আপনারা বুঝে দেখুন। গতবার তো 5বার চ্যাম্পিয়ন হয়েছে, আমার মনে হয় এবার 5বারের জায়গায় অন্তত 15বার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থেকে যাবে। কারণ তারা ক্ষমতায় আসেনি, তাই রোড ঘাট বাজার মন্দির যেভাবে দখল করছে, তাতে আমার মনে হয় দেশটা তাদের হাতেই চলে গেছে। তবে যাই হোক, আমরা চাই তারা ভালো হোক এবং সংশোধন হোক, সঠিকভাবে নির্বাচনে আসুক। ধন্যবাদ আপনাদের।